নমস্কার। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে মেডিসিন সম্পর্কিত। এর আগের দিন আপনাদেরকে আমি বলেছিলাম যে জ্বরের জন্য, ভাইরাল ফিভারের জন্য যেসব প্যারাসিটামল যে ধরনের পাওয়ার গুলো আমি আপনাদের বলে দিয়েছিলাম বিস্তারিত, এবং ডোজগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব জ্বরের যে অ্যান্টিবায়োটিক গুলো হয়, কোন অ্যান্টিবায়োটিক গুলো খেলে আপনার তাড়াতাড়ি রিকভারি হবে, কোন অ্যান্টিবায়োটিক গুলো দিলে আপনার তাড়াতাড়ি জ্বর সেরে যাবে, এবং বাচ্চাদের কি ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং আপনাকে কি ধরনের অ্যান্টিবায়োটিক্স নিতে হবে সেই সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকুন। আপনারা যদি জানতে চান মেডিসিন সম্পর্কে, আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আপনাদের জানাবো যে ছোট বাচ্চাদের যে ভাইরাল ফিভার গুলো এখন হচ্ছে, সেই ভাইরাল ফিভার কমানোর জন্য আমার কি অ্যান্টিবায়োটিক নিতে হবে। প্রথমত আপনাদের আমি বলি, এই যে যদি খুবই ছোট বাচ্চা হয়, আমি এর আগের দিন বলেছিলাম একদম 0 to 1 year পর্যন্ত যেগুলো আছে বাচ্চা, তো সেই বাচ্চাদের ড্রপ দিতে বলেছিলাম আমি, প্যারাসিটামল ড্রপ 100 mg। তার সাথে আপনাদের দিতে হবে ট্যাক্সিমো ড্রপ। সেটা ডোজটা আপনার বাচ্চার ওজন অনুযায়ী হবে, ওজন অনুযায়ী আমি বলে দেবো। দরকার যদি হয় আপনারা আমার কমেন্ট সেকশনে এসে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের বলে দেবো আপনার বাচ্চার ওজন অনুযায়ী কতটা ডোজ দিতে হবে আপনাদের আমি বলে দেবো। তো প্রথমত ছোট বাচ্চা 1 year পর্যন্ত আপনাদের ড্রপ দিতে হবে। এরপর যখন আপনার বাচ্চা 5 বছর চলে যাবে, 5 বছরের যাদের বাচ্চা রয়েছে তাদের কিন্তু আপনাকে দিতে হবে ট্যাক্সিমো ড্রাই সিরাপ। আবার ওভার হয়ে গেলে আর একটু, যখন বাচ্চার বয়স ধীরে ধীরে বাড়বে, আপনাকে কিন্তু ট্যাক্সিমো ফোর্টও দিতে হবে। ট্যাক্সিমো ফোর্ট 5 mg করে দিনে 2 বার দেওয়া যেতে পারে। অবশ্যই বাচ্চার জ্বর যেন 100 ফারেনহাইটের উপরে থাকে, তখনই আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক। জ্বরটা কমছে না, 2 দিন 3 দিন থেকে কন্টিনিউয়াস জ্বর থেকে যাচ্ছে, এই জ্বরগুলো হতে পারে টাইফয়েড জ্বর, ইনফ্লুয়েঞ্জা এবং নানা রকম সাইড থেকে আপনার ভাইরাল যে ফিভার গুলো আছে। এরপরে আপনার চলে যাচ্ছি আপনার আরো কিছু অ্যান্টিবায়োটিক সম্বন্ধে আমি আপনাদের বলবো বাচ্চাদের। এবং এটা হচ্ছে এজিথ্রল 100। এই এজিথ্রল 100 কিন্তু ডোজ হচ্ছে 5 mg, 2.5 mg থেকে 5 mg পর্যন্ত হতে পারে বয়স অনুযায়ী এবং বাচ্চার ওয়েট অনুযায়ী। এই গেল তো 100 mg এজিথ্রল। এরপর চলে আসবে এজিথ্রল 200 mg। এটা 200 mg ও তাই বয়সের সঙ্গে এবং ওজনের সঙ্গে আপনার এটা দিতে হবে। আমাকে কমেন্ট বক্সে আপনারা জেনে নিতে পারেন, যদি ইচ্ছে করেন আমাকে কমেন্ট বক্সে আসুন, আমি আপনাদের তৎক্ষণাৎ আমি আপনাদের রিপ্লাই করে দেবো বাচ্চাকে কি দিতে হবে। এছাড়া আমরা অনেক সময় কিন্তু ডাক্তারবাবুরা রেকমেন্ড করে থাকেন, যদি ভাইরাল ফিভারের সাথে আপনার হালকা সর্দি কাশি যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অগমেন্টিন ডিডিএস ডিডিএস 457 mg, এর মধ্যে 400 mg অ্যামোক্সিলিন রয়েছে, ক্ল্যাভিনেট রয়েছে 57 mg, এবং অ্যামোক্সিসিলিন অগমেন্টিন ডুও পাওয়া যাচ্ছে। অগমেন্টিন ডুও আপনার 200 mg এর সাথে 28.5 mg ক্ল্যাভিনেট থাকছে। তো এটা বাচ্চার ক্লাসিফিকেশনের উপরে, বাচ্চার রোগ নির্ণয়ের উপরে কিন্তু ওষুধটা নির্ণয় হবে, ডাক্তারবাবুরা রেকমেন্ড করবেন আপনাদের। এরপর আমি চলে যাচ্ছি একটু বড় যে বাচ্চাগুলো, ধরুন 12 বছর থেকে 15 বছর যেগুলো বাচ্চা, তাদেরকে কি দেওয়া যেতে পারে। ট্যাক্সিমো 100, এটা ধরুন আপনার বাচ্চার বয়স 8 বছর থেকে 10 বছর, তাকে আপনার কিন্তু ট্যাক্সিমো 100 ডিপি, এটা কিন্তু ডিসপার্সিবল ট্যাবলেট গুলোও খেতে পারে। 100 mg দিনে 2 বার 5 দিন কিন্তু নিতেই হবে। এটা 5 দিনের একটা কোর্স রয়েছে, 5 দিন কিন্তু কমপ্লিট করতে হবে। যে কোনো অ্যান্টিবায়োটিক শুরু করলে সেটা আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে, নাহলে অন্য প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। এই ট্যাক্সিমো 100, এটা বড়দের আপনার ট্যাক্সিমো 200 দেওয়া যেতে পারে।
ম্যাক্সিমাম 200 দিনে ব্যবহার করে দিবি 5 দিন, অবশ্যই 5 দিন খেতে হবে, 10 দিন 10টা ট্যাবলেট আপনাকে কমপ্লিট করতে হবে। আরো বলে রাখি আপনাদের, বড়দের জন্য এরিথ্রোমাইসিন আপনারা নানা রকম প্রোডাক্ট পেয়ে যাবেন, নানা ব্র্যান্ডের পেয়ে যাবেন, গ্ল্যাক্সো পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাজিব্যাট 500, এটা হচ্ছে ইপটা কোম্পানি, খুবই ভালো অ্যান্টিবায়োটিক্স। এটা 5 দিন দেওয়া হয়ে থাকে, দিনে একবার করে দুপুরে খাওয়ার আগে 5 দিন নিতে হবে আপনাকে। এছাড়া আপনাকে যদি হালকা সর্দি কাশি বড়দের সাথে থেকে থাকে বা জ্বর আছে, এই অগমেন্টিন 625 mg, এটা কিন্তু বড়দের জন্য দিনে বডি ওয়েট অনুযায়ী দিনে 2 থেকে 3টে পর্যন্ত দেওয়া যেতে পারে। আর এর সঙ্গে এটা কিন্তু অনেকেরই বেশি খেলে অনেক সময় একটু ডিসেন্ট্রির মতো হয়ে যায়, কিন্তু ডাক্তার সেই সময় আপনাদের হয়তো সাথে মেট্রোজিন দিয়ে দিতে পারেন। এবং এটা কিন্তু আপনার 375 mg পাওয়া যায়। 375 mg যদি মাইনর হয়, 10 থেকে 14 বছরের মধ্যে যেসব বাচ্চারা আছে তাদের কিন্তু 375 mg ডাক্তারবাবু রেকমেন্ড করে থাকবেন। তো যাই হোক, আপনাদের আমি অনেক তথ্য দিলাম অ্যান্টিবায়োটিক সম্বন্ধে। আরো অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, আপনাদেরকে আমি বিস্তারিত পরের ভিডিওতে অবশ্যই বলবো। আপনি আমার সাথে থাকুন, এবং যদি মনে করেন আপনাদের প্রয়োজন রয়েছে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিওগুলো আপনাদের পাওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।